আসসালামু আলাইকুম। আজ আপনাদেরকে দেখাবো টিন দিয়ে টাওয়ারে কি করে এবং টিনের কি কাজ এবং টিন কিভাবে লাগায়। দেখতে পাচ্ছেন টাওয়ারের রুমের উপরে টিন লাগানো আছে। এই টিনগুলো নষ্ট হলে কিভাবে লাগায় এটাই দেখাবো। দেখতে পাচ্ছেন নতুন টিন আনা হয়েছে, ওপরে মিস্ত্রি কাজ করতেছে। এই যে দেখতে পাচ্ছেন টাওয়ারের বিল্ডিংয়ের ছাদের উপরে টাওয়ারটি কিভাবে বসানো থাকে। টিন নষ্ট হয়ে গেলে এই রুমের মধ্যে এরকম পানি পড়ে, দেখতে পাচ্ছেন যে পানির দাগ, উপর থেকে যে পানি পড়ে পড়ে এই রুমের ফ্লোর ড্যামেজ হয়ে যায় এবং ইকুইপমেন্টের উপরে পানি পড়লে এই ইকুইপমেন্টগুলো ডিসি ভোল্টে চলে। পানি পড়া মাত্রই শর্ট সার্কিট হতে পারে এবং শর্ট সার্কিট হয়ে অনেক দামি দামি ইকুইপমেন্ট নষ্ট হয়ে যায়। ব্যাটারির উপরে পানি পড়লে ব্যাটারি নষ্ট হয়ে যায় এবং রেকটিফায়ার উপরে পানি পড়লে রেকটিফায়ারও নষ্ট হয়ে যায়। আগুন লাগার সম্ভাবনা বেশি, কিছু কিছু সাইডে তো আগুনই লেগে যায়। দেখতে পাচ্ছেন রেকটিফায়ারের ভিতরে থ্রি ফেজ রেকটিফায়ার। এর ভিতরে যখন পানি পড়ে তখন একটা ফেজ আর একটা ফেজের সাথে শর্ট সার্কিট হয়ে যায়। এই কারণে উপরে টিন লাগাইতে হয়। উপরে একটা ছাদ আছে, তারপর ওই যে ছাদটা আছে এটা পানি লিকেজ করে, এই কারণে টিন লাগায়। আর টিন লাগানোর উপকারিতা হচ্ছে টিন লাগাইলে রুমটা গরম কম হয়, ছাদের উপরে একটা প্রোটেক্ট থাকে, এই কারণে রুম গরম কম হয়। এই যে দেখতে পাচ্ছেন টিন নষ্ট হয়ে গেছে, টিনগুলো ছিদ্র ছিদ্র হয়ে গেছে। এই যে ভাই খুলতেছে এবং এই যে এই সেট এইদিকেও টিন নষ্ট, বেশিরভাগ টিনই নষ্ট। আগে এইগুলা লাগানো ছিল যে হুক দিয়ে, তো এটা যে হুকটা দেখতে ঠিক এই যে হুক দিয়ে লাগানো। এটা উপরে নিচে থেকে যে হুকটা ঢুকিয়ে উপরের দিকে নাট লাগাইতে হয়, যেরকম এই যে দেখতে পাচ্ছেন যে হুক কীভাবে লাগানো হয়। উপরের দিকে নাট, এটা ঝড় বাতাসে ঢিলা উঁচু নিচু হয় এবং লুজ হতে পারে এবং খুলে যেতে পারে। আমরা এটা লাগাবো না, আমরা লাগাবো রূপপিন, যেটা ডাইরেক্ট স্ক্রুর মতন অ্যাঙ্গেল ফুটো হয়ে একদম ভিতরে ঢুকে যাবে। ওটা রূপপিন। এই রূপপিন আমরা লাগিয়ে দেব। এই যে হুক যারা লাগায় তাদের কাছে ড্রিল মেশিন থাকে না এবং কষ্ট কম হওয়ার জন্য যে হুকটা লাগায়। আর যেটা রূপপিন, এখন লেটেস্ট টেকনোলজি, এখন রূপপিন। তো এই রূপপিনটা সব দিক দিয়ে ভালো, সেফটি ফার্স্ট। এটা আপনার ওয়াটার লিকেজ করবে না। আর এটা এই যে হুক মারাতে দেখেন কত বড় ফুটো করছে। এত বড় ফুটো থাকলে লিকেজ হয়, লিকেজ হলে পানি ভিতরে পড়ে, এটার সাইড দিয়ে লিকেজ হয়, ওয়াশার জং পড়ে যায় এবং এই জংয়ের পাশ দিয়ে পানি ঢুকে এবং নিচের যে রাবারটা দেয় রাবারটাও নষ্ট হয়ে যায়। টিনগুলো মূলত কালার টিন, দেখতে পাচ্ছেন কতগুলো ফুটো হয়েছে। এই ফুটোতে পানি পড়ে, অনেকগুলো ফুটো হয়েছে। প্রথমত
জং পড়ে এরকম অবস্থা হয়ে যায়। দেখতে পাচ্ছেন যে ওয়াশার এবং নাট কি অবস্থা, এগুলো জং পড়ে যখন খুলতে গেছে সব ভেঙে গেছে। এই দেখতে পাচ্ছেন কি পরিমাণ জং খাইছে ভিতরে। এই দেখেন, এটা হচ্ছে গ্রিন কালার টিন, যেটাকে বলে সিএনজি কালার। এই ধরনের টিন লাগানো এখানে। এটা রোদে কালারটা নষ্ট হয়ে গেছে এবং বৃষ্টির পানিতে টিন জং খেয়ে এরকম ফুটো ফুটো হয়ে গেছে।